বন্ধুরা, কেমন আছেন সকলে? এখন এই যে বসে আছি, দেখো খুবই ঠান্ডা পড়েছে। তো কালকে রাতের বেলা পেটটা এত খারাপ হয়েছিল, তো পেটটা খারাপ হয়ে শরীরটা একবারে কমজোরি হয়ে গেছে। একটু চিকেন খেয়েছিলাম, তো খাওয়ার পরে জানি না কি হলো, পেটের ভিতরে হঠাৎ করে এত আওয়াজ হচ্ছিল, বুড়বার বুড়বার করে আওয়াজ হতে হতে তারপরে পেটটা খারাপ হয়েছে। তো এখন সকালবেলা একটু ভালোই লাগছে। তো কালকে প্রচণ্ড গা গোলাচ্ছিল। তো রাতের বেলা 2টো ইঞ্জেকশন লাগানো হয়েছে, 2টি ইঞ্জেকশন লাগিয়ে তারপর এখন যাকে একটু সুস্থ আছি। তো এখন আবার এই জামা কাপড় ভিজিয়েছি অনেক কটা। তো জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপর স্নান টান করবো, স্নান টান করে তারপর একটু পুজো দিয়ে তারপর দেখি লাইভে আসি নাকি আমি। আসলে সময় দিন তো ছোট ছোট দিন, তো কাজ করতে করতে সময় এত বেরিয়ে যায় যে ঠিকই পাওয়া যায় না। কাজ করতে করতে সময় বেরিয়ে যায়, ঠিক পাওয়া যায় না। তো এখন দেখি যেহেতু 25শে ডিসেম্বর আসছে, তো তখন থেকে তো বড়দিন হবে। তো দেখা যাক বড়দিনের সময়টায় কাজ করে অনেকটাই এগিয়ে যায়। বড়দিনের সময় কাজ করে খুবই এগিয়ে যায়। আর বড়দিনের সময় তো কেক খাওয়া মুশকিল হয়ে গেল। শুনেছি নাকি কেকের ভিতরে অনেক কিছু মিশাচ্ছে, অনেকে মারা গেছে কেক খেয়ে, তো শুনলাম একটা খবরে দেখাচ্ছিল যে একটা বাড়ি 2-3টে মেয়ে মরে গেছে। তো আমাদের এখানটা সেরকম কেক পাওয়া যায় না, তাও খারাপ পাওয়া যায় না, কেক ভালোই পাওয়া যায়। তো দেখি একটা ভালো হলে যদি কেক খাওয়া যায় তাহলে খাবো, খাবো না কেন। যার মরণ থাকে কেকে সে কেকেই মরবে না, আর যার মরণ থাকবে না সে কেকে কেন কোনো কিছুতেই মরবে না। তো বড়দিনে আসুক, বড়দিনে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আমি। সকলে তো ফেসবুক ইউটিউব করে তো বাড়ি গাড়ি করে নিল, তারপরে গাড়ি টেরা কি গাড়ি ঘোড়া কিনে নিল, জমি জায়গা করে নিল, আমরাই কিছু করতে পারলাম না। আর কি করে বা করবো বলো? এত ফেসবুকে এত ইস্যু দেয়, কি বলবো। একটা ভিডিও তো ছাড়া হচ্ছে, একটা ভিডিও ছেড়েছি, ভিডিওটা 15-20 দিন হয়ে গেছে। ভিডিওটা ভিউজ দিয়েছে, পয়সাও দিয়েছে, কিন্তু তারপরে দেওয়ার পরেও ভিডিওটা অনেকদিন এতদিন পরে এসেই ইস্যু দিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে, এতদিন পরে ইস্যুদের কিসের দরকার? ইস্যু যতক্ষণ ভিডিওটা যখন নেবে না, ততক্ষণ 1 ঘন্টার ভিতরে হোক, আধা ঘন্টার ভিতরে বলে দিতে পারে যে এটা হবে না, এটা ডিলিট করে দাও। তাহলে আমরা ডিলিট করে দিলে আমাদের সব চ্যানেলটা বেঁচে যায়, চ্যানেলটা ঠিক থাকে। ওরকমও করবে না, তোমাকে টাকা দেবে, ভিউজ দেবে, ভিডিওটা ভাইরাল করাবে, তারপরে ভিডিওটা 1 মাস পরে গিয়ে টেনে ইস্যু দিয়ে দেবে। এই যে আবার কোন ধরনের ফেসবুকের নিয়ম, সত্যি ভাবতেই পারি না। আর ইউটিউবে আমরা যে কোনো ভিডিও ছাড়ি, ভিডিওটা যদি একটু অন্যরকম হয় তাহলে ওরা সঙ্গে সঙ্গে বলে দেয় ভিডিওটা চলবে না, ভিডিওটা ডিলিট করে ফেলে দাও। সাথে সাথে আমরা ডিলিট করে ফেলে দিই, আমাদের চ্যানেল খুব সুন্দর হয়ে যায়। কিন্তু ওই সিস্টেমটা ফেসবুকে নেই। ফেসবুকে তোমাকে টাকা এত দেবে, টাকা দিয়ে তোমার মনটা এত খুশি করবে, বাড়ি গাড়ি সব কিছু দেবে। মাঝখান থেকে এমন এমন একটা ভিডিও, ভালো ভালো ভিডিও আর একটা ইস্যু দিয়ে দেবে, 1 বছর টানতে হবে। 1 বছর টানতে টানতে তো অর্ধেক শরীর নষ্ট হয়ে যায়, মন তো পুরো খারাপ হয়ে যায়, আর শরীর তো নষ্ট হয়েই যায়। তো আমাদের একটা পেজ আছে, তো পেজটা এতবার ইস্যু খেয়েছে, কি বলবো। ইস্যু যেগুলো আমাকে দেওয়া নেই, যেগুলো ইস্যু আসবেই না, সেগুলো ইস্যু দিতে দিতে আজকে আমার এই শরীরটা এত খারাপ হয়ে গেছে, আর মনটা এত ভেঙে গেছে, মনে হচ্ছে ফেসবুক করাই বন্ধ দিয়ে দিই। তাতে ইউটিউব করে ইউটিউবই ঠিক আছে আমাদের মনে হয়। ইউটিউবে একটু কম ভিউজ দিলেও, একটু আস্তে আস্তে করে ভাইরাল করালেও ইউটিউবটাই ঠিক আছে। আর ফেসবুকটা কি করে ঠিক বলবো বলো? একটা পেজ আমরা এত কষ্ট করেছি, এত কষ্ট করে একটা পেজে আমরা একটু কামিয়াব হয়েছি, তাও তো মাঝখান থেকে যখন আর কি ভালো পেমেন্ট পাচ্ছিলাম, তখন থেকে একটা ইস্যুতে দিয়ে দিয়েছে। 1 বছর হয়ে গেল সেই ইস্যুটা, আর এই যে 3-4 মাস পরে ইস্যুটা যাবে। তো সেই ইস্যুটা যাওয়ার জন্য মনটা খুবই আনন্দ লাগছিল না, একটা ইস্যু আছে, এত লম্বা সময় টানলাম, এত কষ্ট করে ইস্যুটা, এখন যাও ইস্যুটা এখন থাকবে না, চলে যাবে ইস্যুটা, মনটা একটু খুবই ইসের মতো লাগছে, খুশি খুশি লাগছিল। তো খুশি খুশি লাগছিল, তো একদিনকে ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখি কি হঠাৎ করে সবকিছু লাল হয়ে গেছে। লাল হওয়ার কারণ কি বুঝতে পারলাম না। তারপর দেখি যে একটা কবের ভিডিওটা, নভেম্বর মাসের ভিডিওটা কয় তারিখে, সেই ভিডিওটাই ডিসেম্বরে এসে ইস্যু দিয়ে দিয়েছে। ভিডিওটা কোনো খারাপ কিছু নেই ভিডিওটায়। আজকাল সবাই তো শর্ট ড্রেস পরে নাচে, কিন্তু হাতা পরে নাচে, অনেকে তো বেশির পরেও নাচ শুরু করে দেয়। তো তখন তো ইস্যু দেয় না। আর আমার সামান্য একটু পাটা একটু দেখা গেছে, পাড়া একটু হুড়মুড়ো দেখা গেছে, আর একটু প্যাটটা দেখা গেছে, তার জন্য কি ইস্যু হয়ে গেছে। আর লোকে তখন ছায়া ব্লাউজ পরে স্যান করে দেখাচ্ছে, গা ডোলা দেখাচ্ছে, অনেকে তো খুলেই দেখা যায় সব, যা আছে সামনে সব তো খুলেই দেখা, দেখো তাদের তো ইস্যু দেয় না। তারা তো দিব্যি ভিউজ কামাচ্ছে, পয়সা দেখাচ্ছে, নোট নদী গুনতেছে। যত দোষ কি আমার বেলায়? মানুষ বলে যত লোক আছে ভালো ভালো ভিডিও ছাড়ে, তাদের ভিডিও ইস্যু দেয়, যারা পুরো ন্যাংটা ভিডিও ছাড়ে তাদেরকে কিচ্ছু দেয় না। তাদেরকে কিচ্ছু দেয় না, তাদেরকে সাপোর্ট করে ফেসবুক বেশি বেশি করে, তাদেরকে বেশি বেশি সাপোর্ট করে। তো আমি তো অতটা খারাপ ভিডিও, আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, অতটা খারাপ ভিডিও আমি দিও না, আপনারা ভালো করে সেটা জানেন। আর এই জায়গার লোকে তো অনেকে সব খুলে দেয়, সামনে একটু বের করে দেয়, এবার এই পেটে টুকতে করে বেরই করে দেয়, তাদেরকে কোনো ইস্যু নাই। তাদেরকে চ্যানেলে কি লাখ 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 মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আর আমি একটা সামান্য এরকম একটা ভিডিও বানালি, তাতে কবে ইস্যু। এরকম একটা ভিডিও দেখা যায়, প্যাট দেখা গেল, একটু গলা দেখা গেল, ব্যাস ইস্যু, এ ভিডিও চলবে না।
আর যখন চিকন যখন হাতা ড্রেস পরে যখন নাচে তখন তো আবার ঠিক চলে ভিডিওগুলো, না তখন তো ইস্যু হয় না। তো ফেসবুকের মাথা হয়ে গেছে খারাপ, আর কিছু বলার নেই, এটুকু বললাম না, মাথা খারাপ হয়ে গেছে বলে আমার এই যে ফোনটা, নতুন ফোনটা, এটা কোনো মানে ভিডিও করে ইস্যু হয়নি, এখন পয়সাও পাই না, কেবল একটু শুরু করেছি ভিডিও করা, কেবল এই 5,000 ফলোয়ার পুড়েছে, 5,300 ফলোয়ার হয়েছে এটাই। তো এটাও কোথা থেকে যে কালকে একটা কাটা চিহ্ন দিয়ে দিয়েছে যে তোমার ভিডিও মানে যাচ্ছে না কোনো জায়গায়। কেন যাচ্ছে না, ইস্যু মিস্যু কিছুই নেই, তাও যাচ্ছে না। তবে কালকে তাও অনেক কষ্ট করে ঠিক করেছে, আমি তো ঠিক করতে পারি না, অন্য একজন ঠিক করেছে এই ফোনটা। তো আমি কালকে লাইভে জানিয়েছি যে আমার এই ফোনে টাকা পাই না, কিছু হয় না, তাও এই ফোনে ইস্যুদের কিসের দরকার। তো এরকম ইস্যু দিতে থাকলে একদিন ফেসবুকের অনেকেই বন্ধ করে দেবে, কারণ একটা এই বাড়িতে মানে এত কাজকর্ম, একটা ঝামেলা, একটা সংসারের চাপ তো কম না, একটা বিটি মানুষের অনেকই সংসারে ঝামেলা থাকে, তার মধ্যে আবার নিজের শরীর যদি অসুস্থ হয়, তারপর যদি আবার এই চ্যালেঞ্জ খারাপ হয়ে যায়, এত একটা কষ্টের চ্যালেঞ্জ এত বছর ধরে করে আসছে, তারপর যদি খারাপ হয়ে যায় না, তারপরে কেউ মনটা আবার ঠিক থাকে না, ভালোও থাকে না। আর মন দেখবো আপনার লোকের মনটা মানে একদম কি বলবো, একদম মনটা মানে এত ভাঙা ভেঙে যাবে। অনেকে তো গলায় দড়ি দিয়ে ফেলে না, ফেসবুকের জন্য কিন্তু অনেক অনেক লোকে কিন্তু মারা গেছে অনেক লোকই, অনেক লোকই মারা গেছে ফেসবুকে। তো ফেসবুকের তো কিছু আসে যায় না, কিছু আসে যায় না, ওদেরকে মরছে মরছে, অন্যকে মরছে, ওদের কি? তো ওরা তো খালি ইস্যু দিয়েই পার, ভালো ভালো ভিডিওর ভিতরে ইস্যু দিয়েই পার, জানে যে আমার একটা ইস্যু চলে গেলে আমার চ্যানেলটা পুরো ঠিক হয়ে যাবে মাই মাসে। তো ঠিক হয়ে যাবে দেখে, তার জন্য আরেকটা ইস্যু জেনে শুনে বসিয়েছি, ইস্যুটা একবারে জেনে শুনে ইস্যুটা দিয়েছে, যাতে আমি চ্যানেলটা ঠিক হওয়ার পরও যেন আরেকটা ইস্যু থাকে, মানে যে কোনো ফোনে শুনেছি নাকি দুটো ইস্যু থাকলে একটা চলে গেলে নাকি চ্যানেল ঠিক হয়ে যায়। তো আমার ফোনে দুটো ইস্যু আছে, একটা চলে গেলে আমার চ্যানেল আবার হারা হয়ে যাবে, নিশানটা হলুদ আর থাকবে না। তো তার জন্য আমার ফোনে আরেকটা ইস্যু ইচ্ছা করে দিয়েছে, ফেসবুকের লোক ইচ্ছা করে দিয়েছে, তো ওটা হলুদই থাকে, হারা না হয়। যেটা উম, যেটা আসলে মেন ইস্যু হচ্ছে আমার যে মানে ওই যেটা বেশি বেশি ভিউজ আসে, বেশি বেশি পয়সা আসে, সেই ইস্যুটা মানে এই উম আমার ৩ মাসে মাই মাসে চলে যাবে, সেটা চলে গেলে আবার আমার ভিডিওগুলো আগের মতো ছড়াবে, আগের মতো পয়সা পাবো আমি। তো সেই জন্য এই ইস্যুটা জেনে শুনে দিয়েছে, এই কদিন আগে জেনে শুনে দিয়েছে, মানে 15 দিন আগের ভিডিওর ইস্যু কেন দেবে? টাকা পেয়েছি, ভিউজ পেয়েছি, ভাইরাল হয়েছে ভিডিওতে, কেন দেবে তারপর আবার ইস্যু এসে এতদিন পর? ওই জন্য যাতে আমার চ্যানেল ঠিক না হয়, যাতে আমাকে শাস্তি তো দিয়েছে 1 বছর, দিচ্ছে আরো মানে তার থেকে বেশি শাস্তি দেবে, আরো তার থেকে বেশি শাস্তি দেওয়ার জন্য ওই ইস্যুটা জেনে শুনে দিয়েছে। ভিডিওতে কোনো খারাপ কিচ্ছুই নেই, খারাপ থাকলে তো আপনারাই বলতে, কমেন্ট করে বলতেন, আর আমি মুখ দেখাতে পারতাম না, যতটা খারাপ ভিডিও থাকতো আমার, আপনাদের সামনে আসতে পারতাম, ভিডিও করতে পারতাম আমি, এতটাই খারাপ থাকতো। একটু প্যাট দেখা গেলে, সামনে একটু গলা দেখা গেলেই বেশ খারাপ ভিডিও। আর যারা এর নিচে পুরো খুলে দিচ্ছে তাদেরকে খারাপ ভিডিও, ভালো সুন্দর ভিডিও, সেন্টের ভিডিও, এগুলো সব ফুলের ভিডিও, খুশবুর ভিডিও, খুশবু খুশবু। আর আমাদের সব দুর্গন্ধর ভিডিও, বুঝলে? ভালো ভিডিওগুলো তো সব দুর্গন্ধের হয়, আর যেগুলো মানে সব খোলামেলা হয় সেগুলো মানে সুন্দর ভিডিও হয়। শরীরটা তো খারাপ হয়ে গেছে, দেখো ব্লাউজটা খালি খালি গাঁটতে খুলে যাচ্ছে কথা বলতে বলতে, এত শরীরটা খারাপ হয়েছে, কালকেরও পেটটা খারাপ হয়েছে, আর একটা বমি বমি পাচ্ছিল, ওই জন্য বেশি খারাপ হয়েছে শরীরটা। তো আপনারা দেখেই বুঝতে পারে শরীরের যে অবস্থা হয়েছে। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, এটুকু জানালাম যে আপনারা যারা যারা ফেসবুক করেন তাদের একটু সাবধানে ফেসবুক করবে, সাবধানে ভিডিও ছাড়বেন, কারণ একটু এইটা দেখা গেলে, একটু পেট দেখা গেলে কিন্তু ইস্যু দিয়ে দেবে, একবারে কারেক্ট করে ইস্যু দিয়ে দেবে। আর আর ওই যে কোনো গানে তো কপিরাইট দিয়েই দিচ্ছে বন্ধুরা, কি বলবো, কপিরাইট তো দিয়ে গানে তো ভিডিও করে একদমই যাচ্ছে না। যত পারবেন আপনারা অরিজিনাল কন্টেন্ট দেবেন, আর সেটা একটু সাবধানে ভিডিও করবেন, যাতে আমাদের মতো ভুল যেন আপনারাও না করেন, যে আমরা তো কোনো ভুল না করেও শাস্তি পাচ্ছি, আপনারা এরকম ভুল না করেও আপনারা এরকম শাস্তি পাবেন। তাই যারা যারা করছেন যতটা পারবেন ইউটিউব করার চেষ্টা করবেন, ইউটিউবটা খুবই ভালো, যেটা মানে একবার নেবে না সেটা করে সঙ্গে সঙ্গে বলে দেয় যে এটা তোমার চলবে না ভিডিও, এটা তুমি ডিলিট করে ফেলাও, একবার সঙ্গে সঙ্গে চ্যানেলটা ঠিক হয়ে যায়। ফেসবুকের মতো না যে 1 মাস আগের ভিডিও এসে তারপরে আজকে শুধিয়ে দিলাম, টাকা দেওয়ার পরে, ভিউজ দেওয়ার পরে, ওদের পাগলা হয়ে যায়নি, বুঝলে? ইউটিউব তো ইউটিউবে আপনারা যত পারবেন ইউটিউব চ্যানেল করার চেষ্টা করবেন, আপনাদের সকলের ভালো হবে, খুব খুব ভালো হবে, আপনাদের টেনশন নিতে হবে না, চ্যানেল ইস্যু আসবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা।